নবী গো, আমি আজরাইল যদি নাফরমানের সামনে যেই আকৃতি ধারণ করে যায়, ওই আকৃতি যদি আপনার সামনে আমি উপস্থিত হয়, আপনি ইব্রাহিম নবী সহ্য করতে পারতেন না, বরদাস্ত করতে পারতেন না। এরপরেও আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন, আজরাইল, আমি আল্লাহর খলিল, আল্লাহ আমাকে খলিল বলে সম্বোধন করেছে, আল্লাহ আমাকে বন্ধু বলেছে, আমি আল্লাহর বন্ধু বললাম, আমার কথার বাহিরে তুমি যাও না, তোমার আসল আকৃতি সুরুত্রা আমাকে একটু দেখাও। মালাকুল মউত আজরাইল বলেন, পয়গম্বর, আপনি আমাকে 30 সেকেন্ড সময় দেন। কয় সেকেন্ড? 30 সেকেন্ড সময় দেন, আমি আপনার সামনে থেকে একটু আড়াল হইতে চাই। মালাকুল মউত যখন ইব্রাহিম নবীর সামনে থেকে আড়াল হইলেন, 30 সেকেন্ড পর ডাক দিয়া বলেন, আল্লাহর খলিল, এখন আপনি আপনার চোখগুলো আপনার চেহারাটা ডান দিকে ঘুরান। ইব্রাহিম নবী যখন ডান দিকে ঘুরাইল, মালাকুল মউতের বিভৎস আকৃতি দেখিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমানের সামনে যে ভয়ঙ্কর আকৃতিতে আসে, ওই আকৃতি যখন দেখলেন, আল্লাহর খলিল চিৎকার দিয়া দুনিয়ার জমিনে পড়ে গেলেন। লম্বা সময় পর যখন ইব্রাহিম নবীর যখন জ্ঞান ফিরলেন, ইব্রাহিম নবীর যখন হুঁশ ফিরলেন, মালাকুল মউত যখন স্বাভাবিক হালতে ছিল, এমন সময় মালাকুল মউতকে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আজরাইল, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, ইব্রাহিম নবী 3 বার কসম করেছেন, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, খানে কাবার মালিকের ওই ঘরের খানে কাবার মালিকের কসম করে বলি, আরশের মালিকের কসম করে আমি ইব্রাহিম বলতে পারি, কোন নাফরমান যদি 60 বছর 70 বছর 100 বছর জিন্দেগিতে কোন নাফরমান যদি জিন্দেগি পর যেই ব্যক্তি কোনোদিন কোনো ইবাদত করে নাই, জিন্দেগিতে যেই মানুষটা একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, যেই মানুষটা নারী নিয়া, মদ নিয়া, জুয়া নিয়া, সুদ নিয়া, বিভিন্ন গুনার মধ্যে নিমজ্জিত থাইকা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে সুখের জিন্দেগি যেই মানুষটা কাটাইছে, ওই মানুষের সামনে যদি যেই মানুষটা তার হায়াতের জিন্দেগিতে 1 সেকেন্ড সময় সে কোনোদিন দুঃখ কষ্ট অনুভব করে নাই, পৃথিবীর এমন সুখী নাফরমানের সামনে যদি তুমি আজরাইল এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে দাঁড়াও, আল্লাহর কসম করে বলিলে আজরাইল, আর কোনো কষ্টের দরকার নাই, কবরের আযাবের দরকার নাই, হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকার কোনো দরকার নাই, ওই ব্যক্তির জাহান্নামের শাস্তির কোনো দরকার নাই, নারুন হামিয়া উত্তপ্ত পানি পান করার কোনো দরকার নাই, জাহান্নামের আযাবের কোনো দরকার নাই। আল্লাহর কসম করে আমি আল্লাহর খলিল ইব্রাহিম বলতেছি, তোমাকে যে আল্লাহ ভয়ঙ্কর আকৃতি দিয়েছে, আজরাইল রে শুনে রাখো, প্রত্যেকটা নাফরমানের জন্য তার মৃত্যুর আগে তুমি মালাকুল মউতের ওই ভয়ঙ্কর আকৃতি 70 বছরের নাফরমানের কষ্টের জন্য قال الكافرون هذا شيء عجيب। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ওনার সম্প্রদায়কে, ওনার কুরাইশ বংশের মানুষদেরকে একত্ববাদের দাওয়াত দিত, আর বেঈমানদেরকে, ইহুদিদেরকে, কাফেরদেরকে নবী আমার ডেকে বলতো, ও দুনিয়াবাসী শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মালাকুল মউত আজরাইলকে পাঠাইবে, পৃথিবীর সমস্ত লোভ লালসা, পৃথিবীর সমস্ত কিছু শান্তির ঠিকানা ছেড়ে দিয়ে এক আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরের মধ্যে রওনা হতে হবে। বেঈমান কাফেররা বলতো, ক্বালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। বেঈমানরা আশ্চর্য হইয়া বলতো, আহারে মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়, একত্ববাদের দাওয়াত দেয়, আল্লাহ নাকি 100 বছর 500 বছর পরেও আল্লাহ মৃত্যু শয্যায় থেকে তুলতে পারবে। বিশ্বাস হয় না, কিভাবে তুলব? আমার দেহকে আমি পরিচালিত করি, আমি আমার মন মতো চলি, আমি যদি চাই ঘুমাইব তথাপি আমি ঘুমাইতে পারি, আমি যদি চাই এখন ঘুমাইব না, আমি এখন আল্লাহর পক্ষ থেকে আজানের প্রতিধ্বনি চলে আসছে, আমি যদি চাই নামাজে যাইব, আর যদি আমার মনে না চাই নামাজে যাব না।
তারপরেও কোনো মানুষ আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা আমাকে কোনো আযাব দেয় না, গজব দেয় না, আমাকে পাকড়াও করে না, দরপাক করে না। অতএব বোঝা গেল আমি আমার মন মতো চলতে পারবো। নবী আমার ডেকে বলে, বেঈমানরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ চলার মতন আমার আল্লাহ এমন শক্তি দিয়েছেন, এমন আমার আল্লাহ ইচ্ছা শক্তি দান করেছেন। মানুষ যদি ইচ্ছা করে তাহলে ওই মানুষগুলো তার মন মতো চলতে পারবো। কিন্তু সাবধান, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুনরায় আবার জীবিত করবে। বেঈমানরা বলেন যে না, আল্লাহর নবী বলেন শুনে রাখো, শুধু তাই না, মৃত্যুর আগে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ মালাকুল মউত আজরাইলের মাধ্যমে সাকরাত নামক কষ্টের সম্মুখীন করবে। সাকরাতের সম্মুখীন আল্লাহ সবাইকে করবে। চাই সে যদি নবী হয়, রসুল হয়, একবারে সর্বশ্রেষ্ঠ নবী হয়, যে উনি সবচেয়ে শ্রেষ্ঠ নবী, উনাকেও আল্লাহ মৃত্যুর সাকরাতের কষ্ট দেন। যদি সবচেয়ে দামি পয়গম্বর হয়, শ্রেষ্ঠ নবী হয়, তিনিও মৃত্যুর আগে মৃত্যুর কষ্টের যে সাকরাত অবস্থায় যে কষ্ট এটা ভোগ করে। সবচেয়ে নিকৃষ্ট বেঈমান যেই ব্যক্তি, ওই নিকৃষ্ট বেঈমানও মৃত্যুর সাকরাতের কষ্টটা অনুভব করে। বলে এখন প্রশ্ন হতে পারে, তাহলে রসুলও যদি মৃত্যুর কষ্ট অনুভব করে, বেঈমান যদি কষ্ট করে, তাহলে ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হইল কি? প্রশ্ন আছে না একটা? এটা বুঝামু পরে। এখন বুঝেন, নবীরও যে কষ্ট হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেই দিন দুনিয়ার থেকে বিদায় হন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমতের নবী, আমি আয়েশার বুকের মধ্যে রসুলের মাথা মুবারক ছিল। আমি আয়েশার বুকের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর মানুষদেরকে সম্বোধন করিয়া বলেন, হে পৃথিবীবাসী, মনোযোগ দিয়া তুমি দিলের কান দিয়া শুনে রাখো, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আমি আয়েশা রসুলের কাছে ছিলাম। আমি আয়েশা রসুলকে একটা চাদর দিয়া আবৃত করে রেখেছি। এমন সময় আমি আয়েশা তাকাইয়ে দেখি, রহমতের নবী চাদরের ভিতর থেকে একবার একটা হাত সামনের দিকে আনে, আর একবার হাত মুবারক একটু লম্বা করে একটা পা গুটাইয়া সামনের দিকে নিয়ে আসে, আবার পাটা লম্বা করে। এমত অবস্থায় আমি আয়েশা তাকাইয়া দেখি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে খিদা পর্যন্ত নিবারণ হয়ে যাইত, রহমতের নবীর চেহারা মুবারকের এমন কোনো পশম নাই, প্রত্যেকটি পশমের গুড়া গুড়া দিয়ে ঘাম বের হচ্ছে। আমি আয়েশা এমন অবস্থা দেখে আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জন্য একটা পেয়ালা দিয়ে পানি আনছি, একটা পাতিল দিয়া, একটা পেয়ালা দিয়া একটু পানি আনছি, যে নবী এইভাবে ছটফট করতেছে, একটু পানি আনি। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষ, আমি আয়েশা একটা পাত্র দিয়ে পানি এনে রসুলের ডান হাত মুবারকের কাছে রাখলাম। রসুল হাত মুবারক একবার পানির মধ্যে দেয়, আর ভিজা হাত রসুলের চেহারা মুবারকের মধ্যে মর দেয়। আর রসুল দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত, আয় আল্লাহ, আপনি আমাকে মৃত্যুর কষ্ট থেকে আপনি আমাকে আসান দান করেন, মুক্তি দান করেন। রসুল যখন এইভাবে ভিজা হাত রসুলের হাত মুবারক যখন চেহারার মধ্যে মর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাকরাতরত অবস্থায় রসুলের চেহারা মুবারক যখন শুকাইয়া যেত, আবার রসুল হাত মুবারক পানির মধ্যে ভিজাইতেন। এইভাবে ভিজাইতে রাখলেন, আর চেহারার মধ্যে রসুল যখন হাত মোহর দিতে রাখলেন, আল্লাহ রসুল বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ব্যতীত আর কেউ নাই, আপনি ব্যতীত আর রহম করনেওয়ালা কেউ নাই, আল্লাহ আপনি ব্যতীত সাহায্য করার মালিক আর কেউ নাই। আল্লাহ এই মৃত্যু সজ্জায় আপনি আমি রহমতের নবীকে একটু সাহায্য করেন। এমন সময় মালাকুল মউত আজরাইল চলে আসছে।
মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের দরজার সামনে দাঁড়াইয়া রাসূলকে যখন সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এইভাবে যখন রাসূলকে সালাম দিতে লাগলেন, হযরতে ফাতেমা ভিতর থেকে জবাব দিলেন, কে এমনভাবে সালাম দিতেছেন? রাসূলের শরীর মুবারক ভালো না, অসুস্থ অবস্থায় পড়ে আছে। পরে আয়েশা দেখা কইর, পুনরায় যখন সালাম দিলেন, রহমতের নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা দরজা খুলে দাও, ফাতেমা দরজা খুলো, দরজা খুলে দেখো আমার অসুস্থতার কথা বলার পরেও কে এইভাবে সালাম দিতেছে। যখন ফাতেমা দরজা খুলছে, তো দরজা খুললা তাকায় দেখে যে যার মাথা আসমান বরাবর, পা দুটো জমিনে। হযরতে ফাতেমা চিৎকার দিয়ে ডাক দিয়া বললেন, আব্বাজি, আমি ফাতেমা মক্কা মদিনার ভিতরে কত মানুষ দেখেছি, এমন আকৃতির মানুষ আমি ফাতেমা কোনোদিন দেখি নাই। নবী আমার ডাক দিয়া বলেন, ফাতেমা শুনে রাখো, হাযা মালাকুল মউত। হে ফাতেমা, সে হলো দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ না। তুমি যে বলতেছো এমন আকৃতির কাউকে দেখো নাই, দেখবই বা কিভাবে? সে তো পৃথিবীর মানুষ না, সে মালাকুল মউত। আজরাইল যখন চলে আসছে, তো ফাতেমা বলতেছে, আব্বাজি আমি আজরাইলকে পারমিশন দিব না ঘরে আসার জন্য। বলে কেন? তো আপনি রহমতের নবী যদি চলে যান, তো কার চেহারা দেখবে হাসান হুসাইন? আমি ফাতেমা কাকে দেখে আমার কষ্টগুলো নিবারণ করব। তখন আল্লাহ রসুল বললেন, ফাতেমা আজরাইল এমন একজন ফেরেশতা, তুমি যদি পারমিশন অনুমতি দাও তাহলে চলে আসবে, আর অনুমতি যদি নাও দাও তারপরও আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করবে। আজরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানিয়েছেন আপনি কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান, দুনিয়ার থেকে চলে যেতে চান, নাকি দুনিয়ার জমিনে আরো কিছুদিন থাকতে চান? নবী আপনি কি থাকতে চান নাকি চলে যাইবেন? রসুল বললেন, আল্লাহুম্মা। আল্লাহ রসুল বলেন, না, আমি দুনিয়ার জমিনে থাকতে চাই না, আমি আমার রফিকে আলা পরম বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমি আমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাই। এখানে হয়েছে মূল ঘটনা। মুফাসসিরিন কেরাম বলেন যে বেঈমানের মৃত্যুর সময়, মৃত্যুর আগে সাকরাতের যে কষ্ট এটা ভোগ করবে, কিন্তু ইমানদারের উদাহরণ দিতে গিয়া তাফসীরের কিতাবে সাকু ফুল আছে না, বাঁশের সাকু, কথা কয় না, আরে বাঁশের সাকু চিনেন না? এই বাঁশের সাকু দিয়ে উদাহরণ দিছে। সাকুর এই মাথায় এক বন্ধু, অপর পাশে আর এক বন্ধু। বন্ধু ডাকতেছে, আসো এসে পড়ো, আয়ালাও এটা পার হয়ে আসো, আমার কাছে আসো। তো ওই পরম বন্ধু আল্লাহ তাআলার জান্নাতের নাজ নিয়ামত যখন দেখব, আর মুমিন যখন এই কথা জানবো যে আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করুম, আল্লাহকে যিনি আমার 60 বৎসর যাবত, আমার 40 বৎসর, 25-30 বৎসর, আমার গোটা জীবন 70 বছর, যেই বন্ধুকে প্রত্যেক নামাজের সাজদাতে সুবহান রাব্বিয়াল আ'লা সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এইভাবে বলে বলে আমি আমার যে বন্ধুর গুণগান গাইতাম, তাসবিহাত পড়তাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এইভাবে বলে 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 আমি মুমিন যখন তাসবিহ পড়তাম, যেই বন্ধুর জন্য তাসবিহ পড়তাম, যেই মালিককে সন্তুষ্ট করার জন্য তাসবিহ পড়তাম, মালাকুল মউত আজরাইল যখন মৃত্যুর সময়, সাকরাতের সময় সামনে চলে আসবে, মুমিন বান্দা যখন শুনবে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে পাঠাইছে, মুমিন বলবে, আই রফিকিল আলা, আমি আমার প্রিয় বন্ধুর, পরম বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এই দুনিয়াতে আমি আর ইহকালের জিন্দেগিতে থাকতে চাই না। আমি আমার যে বন্ধুর জন্য জীবন শেষ করে দিলাম, আজকে এই বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে। আর আল্লাহ বলবেন, আজরাইল, আমার বান্দা আমার দিকে মনোনিবেশ করেছে, মনোযোগ দিয়েছে, এই দিক দিয়া জান কবজ করে আমার বান্দাকে আমি আল্লাহর দরবারে পৌঁছাইয়া দাও। তাইলে বোঝা গেল সবচাইতে দামি পয়গম্বর হইল মৃত্যুর আগে সাকরাতের কষ্ট কি করতে হবে, এটা ভোগ করে। একবারে তিনি যদি নবীও হয়,
কিন্তু মালাকুল মউত আসলে মৃত্যুর আগ মুহূর্তে এটা শুধু মৃত্যু সজ্জায় যে ব্যক্তি সে অনুধাবন অনুভব করতে পারে। বাকি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব এরা তো পাশে বসা থাকে। আল্লাহ বলে তোমরা দেখবা না, তোমরা কি করবা না, দেখবা না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিখ্যাত একজন সাহাবী, রসুলের কলিজার টুকরা যেই কয়জন সাহাবী ছিলেন এর মধ্যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখযোগ্য একজন সাহাবী। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়, সাকরাত যখন আরম্ভ হয়েছে এমন সময় উনার সন্তান তিনিও সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ তিনি জিজ্ঞাসা করে যে আব্বাজি আপনি তো এখন সাকরাত অবস্থায়, হ্যাঁ আপনার এই সাকরাতের অবস্থাটা আপনার কেমন যাইতেছে? তখন বাবা ডাক দিয়া বলেন, হে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সদরি, ও আমার সন্তান আব্দুল্লাহ, এই মৃত্যুর আগে সাকরাতের যে অবস্থাটা আমি বাবা মানে পার করতেছি, কাআন্না জিবালাদ দুনিয়া, পৃথিবীর যত পাহাড় আছে আমি আমর ইবনুল আস এরকম অনুভব করতেছি, অনুধাবন করতেছি, সমস্ত পাহাড়গুলো আলা সদরি আমার বুকের উপর একত্রিত একসাথে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো বাপ, একজন সাহাবী জান্নাতের রসুল বলেন যেই সাহাবী আমাকে দেখলো অথবা ইমানি অবস্থায় কোনো ব্যক্তি আমাকে দেখলো, সে যদি স্বপ্নেও দেখে জাহান্নামের আগুন তার জন্য হারাম। সে যদি স্বপ্নেও দেখে জাহান্নামের আগুন তার জন্য কি? আর সাহাবী নিজেও সাহাবী, সন্তানও সাহাবী, ওই সাহাবী রসুলকে ইমানি অবস্থায় দেখছে, রসুলের ইমামতিতে পিছনে নামাজ আদায় করছে, রসুলের সাথে যুদ্ধের ময়দানে শরিক হয়েছে। এমন আমর ইবনুল আস বলতেছেন যে কাআন্না দুনিয়া, আমার মনে হয়েছে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো, কাআন্না জিবালাদ দুনিয়া, পৃথিবীর সমস্ত পর্বতগুলো, পাহাড়গুলো আমার বুকের উপরে রেখে দেওয়া হয়েছে। এরপরে শেষ না, ডাক দিয়া বললেন আব্দুল্লাহকে, আব্দুল্লাহ আমার মনে হইতেছে আমার নিঃশ্বাসটা বের করতে, ফালাইতে এবং ভিতরে নিতে এমন কষ্ট হইতেছে, মনে হইতেছে সমস্ত পৃথিবীর পাহাড়গুলো আমার বুকের উপরে নিয়ে সুয়ের ছিদ্র দিয়া যেন আমি তোমার বাবা আমর ইবনুল আস যেন নিঃশ্বাস নিতেছি, এমন কষ্ট অনুভব আমার হইতেছে। বলেন তো ভাই, সাহাবীর যদি মৃত্যুর সময় এমন কষ্ট হয়, তে আপনার আমার কি অবস্থা হবে মৃত্যুর আগে সাকরাতের সময়? আমি যদি বলি যে মেসির সাথে 100 বছর জাহান্নামে থাকা এটা গর্বের বিষয়। একজন আমার একটা পোস্ট দেখাইছে, এক মুসলমানের সন্তান, সে লেখছে ফেসবুকে যে মেসির সাথে 100 বছর জাহান্নামে থাকা এটা গর্বের বিষয়। আপনি চিন্তা করছেন ইমান কই গেছে? আবার সে এটাও লেখছে যে হুজুর গো তো চুলকানিকে, আমি খেলা দেখি না, যাই করি, এটা তো আলাদা বিষয়। আরে বুকা, এটা আলাদা বিষয় কে? এটাই তো ইমানের বিষয়, এটা তো ইমানের সাথে সাংঘর্ষিক, এটা ইমানের সাথে সাংঘর্ষিক। সে লেখছে 100 বছর মেসির সাথে জাহান্নামে থাকলে এটা গর্বের বিষয়, আফসোস আর পরিতাপের বিষয়। সাহাবীর যদি এমন হয় যে বলতেছে সারা দুনিয়ার পাহাড় পর্বতগুলো আমার বুকের উপরে সুয়ের ছিদ্র দিয়া যেন আমি শ্বাস প্রশ্বাস নিতেছি, তাহলে আপনার আমার কি অবস্থা? এই জন্য মৃত্যুর সাকরাত থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রুনাজারি করা চাই। করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করা চাই। সাহাবায়ে কেরাম সবসময় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা এই ব্যাপারে আয়াত নাজিল করছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা আমার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহও আপনার সাহাবীদের প্রতি সন্তুষ্ট। এরপরও যদি মৃত্যুর সাকরাতের এত কষ্ট হয় বাপ, তাহলে আমাদের কি অবস্থা হবে? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর বাঁচছে। কয় বছর? উনার মৃত্যুর সাকরাতের সময়, মৃত্যুর আগ মুহূর্তে উনাকে জিজ্ঞাসা করা হয়েছে, নূহ নবী আপনি তো 950 বছর বাঁচছেন, এই সাকরাতরত অবস্থায় আপনার দুনিয়ার জিন্দেগিটা কেমন মনে হইতেছে? হযরতে নূহ পয়গম্বর ডাক দিয়া বলেন, পৃথিবীর কালিমাওয়ালা ইমানদাররা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহকে বিশ্বাস করবা, যেই নবীর উম্মত হইবা, সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, শুনে রাখো, আমি নূহ নবীকে আমার আল্লাহ 950 বছর হায়াত দান করছে। কয় বছর?
মামুলি ব্যাপার। 950 বছরের ভিতরে মালাকুল মউত আজরাইল যখন আমার চোখের সামনে চলে আসছে, আমি নূহ পয়গম্বর তাকাইয়া দেখতেছি, আমার এমন একটা অনুভব হইতেছে, কোন মানুষ একটা ঘর বানাইল, একটা ঘরের 2টা দরজা রয়েছে, এক দরজা দিয়ে প্রবেশ করে অপর দরজা দিয়ে বের হয়ে গেছে, বের হইতে এক দরজা দিয়ে প্রবেশ করে অপর দরজা দিয়ে বের হইতে মাঝখানে যতটুকু সময় বান্দা অতিবাহিত করছে, আমি নূহ নবী আজরাইলের চেহারা দেখার পর আমার এমন হয়েছে কিছু সময়, কয়েক সেকেন্ড সময় যেন আমি দুনিয়ার জমিনে অতিবাহিত করছি। এমন কষ্ট হয়েছে, মানে শুধু চেহারা দেইগা, মালাকুল মউত আজরাইলের কি দেইগা? চেহারা দেইগা, চেহারা দেইগা। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। ও পয়গম্বর ইব্রাহিম নবী, আমি আল্লাহ আপনাকে খলিল বললে সম্বোধন করলাম। আমি আল্লাহ পদে 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 আমি আল্লাহ আপনার কাছ থেকে পরীক্ষা নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম নবী যখন ছোট ছিলেন, ইব্রাহিম নবী যখন 8-10 বছর বয়স হয়েছে, এমন সময় আজর বাবা আজর শিখাইতেছে। বাপ যদি হিন্দু, ফুতের হিন্দু ধর্মই তো শিখাইব, কথা কয় না, শিখাইতো না। মুসলিম হইলে আল্লাহর নাম শিখাইব। তা আজরে শিখাইতেছে, আজরে মূর্তি বাজারে নিয়ে বিক্রি করে বানায়া, তা আজরে শিখাইতেছে ইব্রাহিম নবীর যে ঈদ হয়েছে আমাদের খুদা। ইব্রাহিম নবী চিন্তা করতেছে, কিরে খুদারে আব্বা বানায় করে, আবার খুদারে বেসন যা, ছোট হইলেও ঠিক না, আল্লাহ নবী বানাইব তো, নবুয়তের মেধা তো। উনি জিজ্ঞাসা করছে, আব্বা খুদা কি বিক্রি ও? তো কইছে, এই এত প্রশ্ন করতে নাই, এটাই আমাদের কি খুদা। তো এইভাবে ছোট সময় বাবার সাথে লম্বা ঘটনা, এইভাবে কথোপকথন করতে করতে বাবা বুঝছে, বলে না হে তো মূর্তির পূজা করতো না, নমরুদ্রও খুদা মানত না। অতএব এইভাবে যখন বাবার কাছ থেকে বাবারে বলতেছে যে তাইলে নমরুদ যদি খুদা হয়, তাইলে আল্লাহ তাআলা তো প্রত্যেক দিনই যিনি আসমান জমিন বানাইছে, বানানোওয়ালা তো একজন আছে, তিনি যেহেতু পূর্ব দিক থেকে সূর্য মানে উঠায়, উদয় হয়, আর পশ্চিম দিকে অস্ত যায়, তো নমরুদ্র একদিন কোন পশ্চিম দিকে উড়াইয়া পূর্ব দিকে নিত কা সম্ভব? তো এইভাবে ইব্রাহিম নবী পদে পদে আল্লাহকে পরীক্ষা দিছে। যখন ওনার সন্তান হয়েছে, সন্তান হওয়ার আগে যৌবনকালে আল্লাহ বলছে আগুনে জাপ দাও। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি এমন পয়গম্বর না, আপনার ভালোবাসার প্রমাণ দিতে গিয়া আমি ব্যর্থ হব, এতটুকু আপনি ধারণা করেন না। তবে আমি অহংকার করি না আপনার দেওয়া নিয়ামত দ্বারা, অতএব আল্লাহ আমি আগুনে আপনার ভালোবাসার জন্য আগুনে জাপ দিতেও রাজি আছি। ঈমান কাকে বলে? তো ইব্রাহিম নবী এইভাবে যখন সন্তান হয়েছে, ডক্টর আল্লাহ তাআলা দেখতেছে বাবারই শেষ বয়সে 82 বছর বয়সে সন্তান পাইছে, সন্তানের প্রতি মায়াটা কেমন। আল্লাহ বলতেছে, ইব্রাহিম এই সন্তান আর বিবির প্রতি মায়া অনেক বাড়ছে, তো এরারে তোমার কাছ থেকে দূরে সরাই দৌ, আড়ালে দিয়া দৌ, মরুভূমির মধ্যে রাইখে আসো। তো মরুভূমিতে রাইখে আসছে। এরপরে আল্লাহ দেখতেছে যে না, আল্লাহর কথা মতো মরুভূমিতেও রাখছে, আগুনেও জাপ দিছে, বাবার সাথেও কথোপকথন করছে। এরপরে আল্লাহ বলেন, সন্তান যখন বড় হয়েছে, তো সন্তান হাঁটতে পারে, চলতে পারে, বাবার সাথে কথাবার্তা বলতে পারে। 8-10 বছরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উপনীত হয়েছে, আল্লাহ বলেন যে তাইলে এখন ঠিক আছে, এখন ছেলেটা আবার দিয়ে দেও, আমি আল্লাহ দিছিলাম, এখন আমার জন্য ছেলেকে কি করো, কোরবানি করে দিয়ে দেও। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আপনার জন্য আমি আমার সন্তানকে কোরবানি করতেও রাজি আছি, তথাপি আপনার ভালোবাসার সামনে ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসার সম্মুখীন, সবচাইতে বেশি ভালোবাসার হকদার আপনি আল্লাহ, অতএব আপনাকে আমি ভালোবাসি। ওই ইব্রাহিম নবী একদিন মালাকুল মউত আজরাইলকে বলতেছে, আজরাইল তুমি যে গুনাহগার নাফরমানের সামনে যে চিত্রটা নিয়ে যাও মৃত্যুর আগে, এই সুরতটা আমাকে একটু দেখাও। আজরাইল বলতেছে, আল্লাহর খলিল আপনি আমাকে এমন কোনো আদেশ করিয়েন না, কারণ হইল আল্লাহ আমাকে এইটুকু ক্ষমতা দিয়েছেন, আমি আজরাইলকে আমি যদি গুনাহগার নাফরমানের জান কবজ করার জন্য যে আকৃতি নিয়ে তাদের সামনে যাই, আপনি নবী হইতে পারেন এই কথা আমি 100 বার মানি। নবী গো, আমি আজরাইল যদি নাফরমানের সামনে
যেই আকৃতি ধারণ করে যায়, ওই আকৃতি যদি আপনার সামনে আমি উপস্থিত হয়, আপনি ইব্রাহিম নবী সহ্য করতে পারতেন না, বরদাস্ত করতে পারতেন না। এরপরেও আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন, আজরাইল, আমি আল্লাহর খলিল, আল্লাহ আমাকে খলিল বলে সম্বোধন করেছে, আল্লাহ আমাকে বন্ধু বলেছে, আমি আল্লাহর বন্ধু বললাম, আমার কথার বাহিরে তুমি যাও না, তোমার আসল আকৃতি সুরুত্র আমাকে একটু দেখাও। মালাকুল মউত আজরাইল বলেন, পয়গম্বর, আপনি আমাকে 30 সেকেন্ড সময় দেন। কয় সেকেন্ড? 30 সেকেন্ড সময় দেন, আমি আপনার সামনে থেকে একটু আড়াল হইতে চাই। মালাকুল মউত যখন ইব্রাহিম নবীর সামনে থেকে আড়াল হইলেন, 30 সেকেন্ড পর ডাক দিয়া বলেন, আল্লাহর খলিল, এখন আপনি আপনার চোখগুলো আপনার চেহারাটা ডান দিকে ঘুরান। ইব্রাহিম নবী যখন ডান দিকে ঘুরাইল, মালাকুল মউতের বিভৎস আকৃতি দেখিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমানের সামনে যে ভয়ঙ্কর আকৃতিতে আসে, ওই আকৃতি যখন দেখলেন, আল্লাহর খলিল চিৎকার দিয়া দুনিয়ার জমিনে পড়ে গেলেন। লম্বা সময় পর যখন ইব্রাহিম নবীর যখন জ্ঞান ফিরলেন, ইব্রাহিম নবীর যখন হুঁশ ফিরলেন, মালাকুল মউত যখন স্বাভাবিক হালতে ছিল, এমন সময় মালাকুল মউতকে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আজরাইল, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, ইব্রাহিম নবী 3 বার কসম করেছেন, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, খানে কাবার মালিকের ওই ঘরের খানে কাবার মালিকের কসম করে বলি, আরশের মালিকের কসম করে আমি ইব্রাহিম বলতে পারি, কোনো নাফরমান যদি 60 বছর 70 বছর 100 বছর জিন্দেগিতে কোনো নাফরমান যদি জিন্দেগি পর যেই ব্যক্তি কোনোদিন কোনো ইবাদত করে নাই, জিন্দেগিতে যেই মানুষটা একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, যেই মানুষটা নারী নিয়া, মদ নিয়া, জুয়া নিয়া, সুদ নিয়া, বিভিন্ন গুনার মধ্যে নিমজ্জিত থাইকা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে সুখের জিন্দেগি যেই মানুষটা কাটাইছে, ওই মানুষের সামনে যদি যেই মানুষটা তার হায়াতের জিন্দেগিতে 1 সেকেন্ড সময় সে কোনোদিন দুঃখ কষ্ট অনুভব করে নাই, পৃথিবীর এমন সুখী নাফরমানের সামনে যদি তুমি আজরাইল এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে দাঁড়াও, আল্লাহর কসম করে বলিল, আজরাইল আর কোনো কষ্টের দরকার নাই, কবরের আযাবের দরকার নাই, হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকার কোনো দরকার নাই, ওই ব্যক্তির জাহান্নামের শাস্তির কোনো দরকার নাই, নারুন হামিয়া উত্তপ্ত পানি পান করার কোনো দরকার নাই, জাহান্নামের আযাবের কোনো দরকার নাই। আল্লাহর কসম করে আমি আল্লাহর খলিল ইব্রাহিম বলতেছি, তোমাকে যে আল্লাহ ভয়ঙ্কর আকৃতি দিয়েছে, আজরাইল রে শুনে রাখো, প্রত্যেকটা নাফরমানের জন্য তার মৃত্যুর আগে তুমি মালাকুল মউতের ওই ভয়ঙ্কর আকৃতি 70 বছরের নাফরমানের কষ্টের জন্য যথেষ্ট। মনে রাখো আজরাইল, তোমার যে একটা চেহারা ভয়ঙ্কর আকৃতি, আমি আল্লাহর খলিল কসম করে বলি, এই 60-70 বছর যদি কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করে, কোনোদিন একটা সেজদা দেয় নাই, একবার আল্লাহকে রব বলে নাই, কোনোদিন কোনো কষ্টও করে নাই, জীবনে 1 সেকেন্ড, ওই ব্যক্তিও শুধু তোমার চেহারা দেখলে তো দ্বিতীয়বার সে আর কি করবে না, আর কষ্টের দরকার নেই, সারা জীবনের পাপের জন্য তোমার চেহারাটাই যথেষ্ট। আচ্ছা বলেন তো, ওই সাকরাতের সময় আমরা পার হয়ে গেছি না? প্রত্যেকের সামনে তাফসীর কিতাবে লেখেন, যদি নবীও হয়, তিনি যদি সর্বশ্রেষ্ঠ নবী হয়, তিনারই কষ্ট ভোগ করতে হবে, যেমন আমাদের রাসূল করেছেন। কিন্তু ইমানদার হইলে, মুমিন মুত্তাকি হইলে একটাই লাভ, যে মুমিন বান্দা আল্লাহুম্মা আই রফিকিল আলা, সে তার পরম বন্ধু আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, ওই আনন্দটা, তার কষ্টটা আর কি হবে না, কষ্ট মনে হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম নবী এরপরে জিজ্ঞাসা করছে, আজরাইল তুমি কি শুধু এই আকৃতিটা দেখায়া জান নিয়ে এসে পড়ো নাফরমানের, এরকম নি, কেমনে তুমি মারো? মালাকুল মউত আজরাইল বলেন, হে আল্লাহর খলিল, শুনে রাখেন, আমি শুধু স্বাভাবিকভাবে এই ভয়ঙ্কর আকৃতি চেহারার মাধ্যমে তার জান কবজ করি না, আমি আজরাইলকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সর্বপ্রথম নাফরমানের যখন মৃত্যুর সাকরাত আরম্ভ হয়,
আমি আজরাইল সর্বপ্রথম তার কলিজার মধ্য থেকে তার রুহটাকে ছিঁড়ে ফেলি। সর্বপ্রথম তার কলিজা থেকে রুহটার কি করি, এক ধাক্কাতে, এক ঝাঁকি দিয়া আমি মালাকুল মউত সর্বপ্রথম তার সামনে আমার চেহারাটা নিয়ে দাঁড়াইলে তার রুহ তার দেহের ভিতরে মানে দৌড়াদৌড়ি শুরু করে, কোন দিক থেকে কোন দিক যাইব, আশ্রয় পাইব, আশ্রয় খুঁজতে থাকে। এমন সময় নফরমানকে দইরা আমি মালাকুল মউত তার বুকে দইরা তো একটা থাপা দিয়া, থাপ্পড় দিয়া তার কলিজা থেকে রুহটাকে আলাদা করি। কইরা কাল্লা ইদা বালাগতি তারাকি, যে তার হলকমে, ফালাউলা ইদা বালাগতিল হুলকুম, তার হলকমের মধ্যে কন্ট্রোলের মধ্যে এটা আটকায় দিই, এটা রে আটকায় দিই। এই যে যেই কথা বলতেছিলাম, ক্বালাল কাফিরুন হাযা শাইউন আজীব, কাফেররা রাসূলকে বলতো মুহাম্মদ এগুলো কি বলে, একটা লোক মারা যাইব 500 বছর পরে আল্লাহ আবার কবরতে তুলবো, 1500 2 বছর পর, 200 বছর পরে, 2000 বছর, 1000 বছর পরে, এটা কি সম্ভব? হাযা শাইউন আজীব, তারা আশ্চর্য হয়ে বলতো এটা কিভাবে সম্ভব। তো আল্লাহ এই কথার, এই আয়াতের উত্তরে আল্লাহ জানায় দিচ্ছেন যে মালাকুল মউত যখন এক ধাক্কায় তার কলিজা থেকে রুহটা ছিঁড়ার পরে আল্লাহ কই তখন মালাকুল মউত তার সামনে হাজির। কি বলেন? মালাকুল মউত সামনে হাজির, মৃত্যু সজ্জায় ব্যক্তিরা শায়িত অবস্থায় আছে। আল্লাহ কই তখন আমিও এখানে থাকি, আমিও এখানে। ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলেন তার পরিবার পরিজন আত্মীয় স্বজন চতুর্পাশে বসা থাকে না? তাকে বাঁচানোর জন্য এই বাদুঘর থেকে নিচে কই ব্রাহ্মণবাড়িয়া সদরে, এখান থেকে নিছেন ঢাকা, ঢাকা থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে চেন্নাই নিছে, এইভাবে লন্ডন নিছে। যত উন্নত চিকিৎসা পারে তারে বাঁচানোর জন্য আল্লাহকে সবাই একত্রিত হয়ে একসাথে থাকলো। ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, শুধু তাকায়া দেখতেই পারবা, এর বিষয়ে আর কিছু করতে পারবা না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা যদি চাও, কাফেরদেরকে সম্বোধন করে আল্লাহ বলেন যে এখানে আমিও আছি, মালাকুল মউতও আছে, তোমরাও আসো, তাইলে কণ্ঠনালীর মধ্যে আজরাইল যে তার কলিজা থেকে ছিঁড়া তার রুহটা হুলকমের মধ্যে গলার কণ্ঠনালীর মধ্যে আটকায় দিছে, এখান থেকে পুনরায় আবার কলিজায় ফিরে দাও, শক্তি থাকলে ফিরাও। আর যদি বান্দা ফিরাইতে না পারো, আল্লাহ পরে আয়াতে বলে বান্দা যদি ফিরাইতে না পারো, অতটুক সামর্থ্য না থাকে, কি বলেন আমাদের আছে, আরে আব্বা মৃত্যু সজ্জায়, আমি কাছে বসা, বা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার সে তার বাবার পাশে বসা, বাবার বাসাই তার বোন। যদি না পারো এই মৃত্যুর সাকরাতের কষ্ট থেকে বাঁচার জন্য প্রস্তুত থাকো, তওবার জিন্দিগি গঠন করো, আমি মালিককে ডাকার জিন্দিগি গঠন করো। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, আল্লাহ বলেন না, কেউ পারবা না, কারো পক্ষে সম্ভব না। তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, এরপরে আল্লাহ বলেন ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, যদি তুমি নেককার হও, তুমি যদি মুমিন বান্দা অথবা বান্দি হও, তাইলে ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, তুমি যদি ডানপন্থীদের অন্তর্ভুক্ত হও, সাহাবীদের, মুমিনদের, মুত্তাকিদের, শহীদদের, এদের দলভুক্ত হও, মুমিন হও, তাইলে মনে রেখো তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য শান্তির ঘোষণা আছে। এই জন্য বাপ আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছেন যে পৃথিবীর মানুষ মনে রেখো, পৃথিবীর কেউ দুনিয়াতে যারা আছে কেউ থাকতে পারবে না, থাকতে পারেও নাই, আমিও না, আপনিও না, আপনার আমার বাপদাদাও থাকতে পারে না। অতএব আমরাও একই পথের প্রতীক, কিন্তু সার নির্যাস লম্বা কথার একটাই অর্থ যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা চাই। এই যে 26 পারার মধ্যে কুরআনের 50 নম্বর যে সূরা, এই সূরাতে আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা মানুষের মৃত্যুর আগে মালাকুল মউত যখন আসে তখন তার সাকরাত আরম্ভ হবেই, সাকরাতের কষ্ট সে ভোগ করবেই, সে সাকরাতের কষ্ট ভোগ করতে হবে, নেককার হোক বদকার হোক। আবার এটা শুধু সেই অনুভব করে যে মৃত্যু শয্যায় শুয়ে আছে, সেই কি অনুভব করে, সে ছাড়া অন্য পৃথিবীর আশপাশে যারা বসা আছে তারা দেখবে না, দেখবেই বা কেমনি? এটাই তো ভাই দুনিয়া। তে বুঝেন বাপ, যে ব্যক্তি, আচ্ছা এখন বলেন, যে ব্যক্তি গত জুমায় নামাজ পড়ছিলেন আর পড়েন না, আজকে আসছেন, আপনি যদি এর ভিতরে মালাকুল মউতের সঙ্গে আপনার মুলাকাত হয়, বলেন কি চেহারা, কি সুরত, কি আকৃতিতে আপনার সামনে দাঁড়াইব? বলেন। যিনি 30 বছর ধরে সুদ খান ভাই বাপ, যিনি 30 বছর ঘুষ খান, আপনি বলেন
যুবক ভাই, আমরা যারা নামাজ পড়ি না তো ভাই, চিন্তা করেন যে আমার মতন যুবক তো মরে, এরপরেও যদি দিল না গলে, দিলে ধাক্কা না লাগে যে না আমি মরতাম না, আমার বিয়া শাদী কইরা ছেলে মেয়ে, এরপরে তা আপনার রাস্তায় দাঁড়ায় দেখেন কত মোটরসাইকেলওয়ালা নজওয়ান মরতেছে প্রতিদিন, কথা কন নাকি? হসপিটালের গেটের দিকে তাকান, কত মানুষ মিষ্টির কার্টন নিয়ে ঢুকতেছে, সন্তান হয়েছে, কত মানুষ জর্জরিত কান্নালত অবস্থায় বের হচ্ছে, তো বাবার লাশ, সন্তানের লাশ নিয়ে বের হচ্ছে। এটাই তো জিন্দিগি। আল্লাহ বলেন তুমি ভাবো বান্দা, আমারে ভুলে চাইও না, আমারে বলা এটা তোমার জন্য কাম্য না, তোমার জন্য কল্যাণ না, তুমি বান্দার জন্য সফলতা না। বান্দা আমি আল্লাহর দিকে ফিরো। জীবনে যা করছো, যেই নারী, যেই মা, যেই বোন 30 বছর পর্দা করে না, আজকে স্বামীর কথা শুনে না, তো উনার মৃত্যুর হালত কেমন হবে? যে সন্তান অপর নারীর সাথে হারাম সম্পর্ক, কথা বলেন না, তো ওই সন্তানের ওই ভাই, তো তোমার মৃত্যুর সময় বলো ভাই, মালাকুল মউত কোন আকৃতিতে তোমার সামনে দাঁড়াইব বলো? পৃথিবীর কে বললো যে কে এমন পরম বন্ধু হইল যে আল্লাহকে ভুলে গিয়া তুমি শান্তি পাইবা? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন বান্দা, কে তোরে ভুলাইয়া দিল আমার মতন এত দয়ালু গোলাম, এত দয়ালু একজন রব থেকে তুই গোলামকে কে ভুলাইয়া দিল? কে তোর আপন হইল? এই জন্য আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা চাই। বাসবেন তো ইনশাআল্লাহ? এটা কি শুধু ইনশাআল্লাহ দিয়া না, কাজে কর্মে, কাজে কর্মে প্র্যাকটিক্যালে বাস্তবায়ন করা যায়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা, মানার, আমল করা তৌফিক দান।